বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই যে যার যার অবস্থানে তোমাদের পরিবার পরিজন নিয়ে সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয় ষষ্ঠ অধ্যায় সরল সমীকরণ। ইতিপূর্বে এই চ্যাপ্টারের অন্তর্ভুক্ত যে বিষয়গুলো আছে অর্থাৎ সরল সমীকরণ গঠন এবং সেই সরল সমীকরণ গঠনের দুটো পদ্ধতি নিয়ে অষ্টম শ্রেণীর ক্লাসে যে দুটো পদ্ধতি প্রতিস্থাপন এবং অপনয়ন পদ্ধতি, সেই দুটো পদ্ধতি নিয়ে আমি আলোচনা করেছি এবং সেই দুটো পদ্ধতি সম্পর্কিত বীজগাণিতিক সরল সমীকরণ আমরা সমাধান করেছি। আজকে আমরা সরল সমীকরণ সম্পর্কিত কিছু বাস্তবভিত্তিক সমস্যা গঠন করব এবং সেই সমস্যাগুলোকে দিয়ে সরল সমীকরণ গঠনের মাধ্যমে আমরা সেই সমস্যাগুলো কি করব, সমাধান করে তার মান নির্ণয় করব। তাহলে আসো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা আমরা একটু দেখে নিই। আজকে আমরা একটা সমীকরণ গঠন করব, বাস্তবভিত্তিক একটা সমস্যার সমীকরণ গঠন করব। সেই সমস্যাটা হচ্ছে কোন ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান হয় 2। এখানে দেখো একটা শর্ত দেওয়া আছে, এরপরে আরেকটা শর্ত দেওয়া আছে এবং হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশটির মান হয় 1। আমাদেরকে বলা হয়েছে সে ভগ্নাংশটি নির্ণয় করার জন্য। তাহলে আসো আমরা ধারাবাহিকভাবে সমস্যাটা সমাধান করি। আচ্ছা, দেখো উদ্দীপকে আমাদের উল্লেখ করা আছে কোন ভগ্নাংশের লবের সাথে। তাহলে কি করতে হবে? শর্ত দেওয়া আছে ভগ্নাংশের লব এবং হরের সাথে। তাহলে আমাদেরকে প্রথমে একটা ভগ্নাংশ ধরে নিতে হবে, তারপর সেই ভগ্নাংশের উদ্দীপক অনুসারে যে শর্তগুলো দেওয়া হয়েছে সেই শর্তগুলোকে আমরা যোগ হলে যোগ করব, বিয়োগ হলে বিয়োগ করব সেই শর্তগুলোর সাথে। আমরা জানি ভগ্নাংশ মানে কি দুটি সংখ্যা অথবা দুটি রাশির অনুপাত। যেহেতু বীজগাণিতিক রাশি, এখানে কোনো সংখ্যা তোমাকে নির্দিষ্ট করে বলে নাই, তাহলে এগুলো কি বীজগাণিতিক রাশি দিয়ে তোমাকে ভগ্নাংশগুলো ধরে নিতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি ভগ্নাংশটি x/y। তোমরা অন্য চলক দিয়েও ধরতে পারো, আমি আমার সুবিধা মতো করে এটা যেখানে ভগ্নাংশ শর্ত অনুসারে y কি হবে না, নট ইকুয়াল টু 0। এখানে লব কত, লব হচ্ছে কত x, হর কত y। তাহলে তুমি যখন x এবং y লব এবং হর নির্দিষ্ট করে বলতে পারবে তখন তোমার কি হবে, শর্তগুলো প্রয়োগ করতে তোমার সুবিধা হবে। এবার দেখো ভগ্নাংশের লবের সাথে যেহেতু দুটো শর্ত দেওয়া আছে সেই জন্য শর্তগুলো আমরা ভগ্নাংশের সাথে প্রয়োগ করব। এখন লিখছি আমি প্রথম শর্ত মতে উদ্দীপকে আমাদের প্রথম যে শর্তটা দেওয়া হয়েছে সেই শর্তটা এখন আমরা প্রয়োগ করব। শর্ত মতে এখানে দেখো ভগ্নাংশের লবের সাথে, তাহলে ভগ্নাংশটা আমাকে লিখতে হবে। ভগ্নাংশটা আমি লিখলাম, দেখো পুরোটা লিখতে হবে কিন্তু ভগ্নাংশটা লবের সাথে, লব হচ্ছে কত, আমি এখানে দেখো লব হচ্ছে x, তাহলে লবের সাথে কত যোগ করলে, লবের সাথে 7 যোগ করলে তা এই ভগ্নাংশটার মান অর্থাৎ এইটা সমান কত হয়, ভগ্নাংশটার মান হয় 2। এটা একটা শর্ত দেওয়া আছে। এখন এই শর্তটা অনুসারে দিয়ে আমরা কি করব, একটা সমীকরণ গঠন করব। বা এখান থেকে আমরা লিখতে পারি কত, x + 7 = 2y। আমরা আর গুণন করলাম। এবার যেহেতু এটা দুই চলক বিশিষ্ট সমীকরণ সেজন্য সমীকরণগুলোকে আমরা একটু সাজিয়ে নিব। চলকগুলোকে সবসময় আমরা এক পাশে রাখবো বা সমীকরণের বাম পাশে রাখবো। x মাইনাস, যেহেতু এটা ডান পক্ষে ছিল 2y, এটা যখন আমি পক্ষান্তর করে নেব বাম পক্ষে তখন কি হবে, তার চিহ্নের পরিবর্তন হবে, -2y হয়ে যাবে। এখন সংখ্যাটাকে আমরা চলকগুলোকে বাম পাশে রাখলে সংখ্যাগুলোকে আমরা কি করব, ডান পাশে নিয়ে আসব। 7টা আগে বাম পাশে ছিল, আমি যখন এটাকে ডান পাশে নিয়ে আসব তখন তারও চিহ্ন কি হয়ে যাবে, পরিবর্তিত হয়ে যাবে, প্লাসটা মাইনাস হবে, -7। এটা আমরা একটা সমীকরণ পেলাম, এটাকে আমি 1 নম্বর সমীকরণ হিসেবে ডিনোট করছি। 1 নম্বর সমীকরণ হিসেবে আমি এটাকে ডিনোট করলাম। এবার দেখো দ্বিতীয় শর্ত মতে শর্ত মতে
দেখো তাহলে 2 হয়। এটুকু পর্যন্ত আমি শর্ত প্রয়োগ করেছি। এরপরে দেখো এবং হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয়। এবার ভগ্নাংশটি, তাহলে আবার সেই ভগ্নাংশটি দ্বিতীয়বার যে ভগ্নাংশটা আমরা ধরে নিয়েছিলাম সেই ভগ্নাংশটা লিখলাম। ভগ্নাংশটা লেখার পরে তার হর থেকে, তার যে হর আছে তার থেকে কত বিয়োগ করলে 2 বাদ দিলে, অর্থাৎ 2 বিয়োগ করলে তার মান কত হয়ে যায়, এটা সমান সেই ভগ্নাংশটা সমান কত হয়, 1 হয়। 1 এখন এই শর্তটা থেকেও আমরা কি করব, একটা সমীকরণ গঠন করব, বা এখান থেকে আমরা লিখতে পারবো x আর গুণন করলে y 2। এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি, x y-টাকে যখন আমি পক্ষান্তর করব, x y তাহলে আমি দেখো বাম পাশে ছিল শুধু x, আমি ডান পাশ থেকে y-টাকে x নিয়ে এসেছি, তখন এটা চিহ্ন পরিবর্তিত হয়ে গেছে। এখানে দেখো তাহলে ডান পাশে আর কত আছে, -2 এটাকে আমি আরেকটা 2 নম্বর সমীকরণ হিসেবে এটাকে ডিনোট করলাম। তাহলে আমরা কি পেয়ে গেলাম, দেখো তো দুটা সমীকরণ পেয়ে গেলাম। আমার যে শর্তটা দেওয়া আছে এই সমস্যা, বাস্তবভিত্তিক এই সমস্যা থেকে আমরা দুটো সমীকরণ গঠন করেছি। এখন আমরা কি করব, এই দুটো সমীকরণকে আমরা সমীকরণ গঠন করার অষ্টম শ্রেণীতে যে দুটো পদ্ধতি শিখে নিয়েছি, প্রতিস্থাপন এবং অপনয়ন, সেই দুটো পদ্ধতির যে কোনো একটা পদ্ধতির মাধ্যমে তুমি কি করতে পারবে, এই দুটো সমীকরণ সমাধান করতে পারবে। সমাধান করে তোমাকে তার মানটা নির্ণয় করতে হবে। তাহলে যে কোনো পদ্ধতি, আমি অপনয়ন পদ্ধতিটা তুলনামূলক প্রতিস্থাপন পদ্ধতি থেকে একটু তাড়াতাড়ি হয়ে যায় সমাধান, সেজন্য আমি এটাকে অপনয়ন পদ্ধতির সাহায্যে সমাধান করব। তাহলে আমরা দুটো সমীকরণকে পাশাপাশি লিখি। এখন x 2y, এখন আমরা পাই দিয়ে লিখো, আমরা পাই x 2y -7, এটা এক নম্বর সমীকরণ পেয়েছি। এখানে x y -2, এটা পেয়েছি আমরা 2 নম্বর সমীকরণ। এখন দেখো, এবার দেখো আমি বলেছি তোমাদেরকে আমি এটা অপনয়ন পদ্ধতির সাহায্যে সমাধান করব। অপনয়ন পদ্ধতির সাহায্যে সহসমীকরণ সমাধান করার প্রথম শর্ত হচ্ছে কি, প্রথমে তোমাকে দেখতে হবে এই দুটো চলক, এটা কি দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণ, একটা চলক হচ্ছে x, একটা হচ্ছে y। প্রথম শর্ত হচ্ছে x এবং y, যে কোনো দুটো চলকের মধ্যে যে কোনো একটা চলকের সহগ তোমাকে কি করে নিতে হবে, সমান করে নিতে হবে। যদি তোমার সমীকরণে দেওয়া থাকে সমান থাকে তাহলে করতে হবে না, যদি না থাকে অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করে তোমাকে কি করতে হবে, যে কোনো একটা চলকের সহগ সমান করে নিতে হবে। আচ্ছা এখানে খেয়াল করো, দুই চলক বিশিষ্ট সমীকরণ দুটোর মধ্যে এখানে দেখো x এর এখানে কোনো সহগ নেই, অর্থাৎ 1, এখানেও x এর কোনো সহগ নেই 1, তাহলে কত সমান হয়ে গেল। তাহলে এটাকে আমাকে আর কোনো সংখ্যা দিয়ে গুণ করতে হচ্ছে না। এবং দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে সহগ সমান করার পরে শর্ত হচ্ছে দেখতে হবে সেই সহগগুলো যদি একই রকম চিহ্ন বিশিষ্ট হয় আমরা কি করব, বিয়োগ করব পরস্পর থেকে, সমীকরণ দ্বয়কে পরস্পর থেকে বিয়োগ করব। আর যদি ভিন্ন চিহ্ন বিশিষ্ট হয়, বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, তখন আমরা পরস্পরের সাথে যোগ করব। যেহেতু এখানে কোনো চিহ্ন নেই, অর্থাৎ পজিটিভ চিহ্ন, প্লাস চিহ্ন, সেই জন্য আমরা দুটা সমীকরণকে কি করব, বিয়োগ করব। এখানে দেখো প্লাস, তাহলে এখানে লিখি আমি বিয়োগ করে তাহলে x এর থেকে x বিয়োগ করলে x বাদ যাবে। এখানে দেখো আমরা জানি বীজগাণিতিক রাশি বিয়োগ করার সময় নিচের যে রাশিটা সেই রাশির চিহ্ন পরিবর্তিত হয়ে যায়, এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। এখন দেখো -2 এর থেকে +1 চলে গিয়ে বিয়োগ করে ফেললে তাহলে কত থাকে, -y এখানে দেখো -7 থেকে +2 বাদ গেলে কত থাকে, -5। তাহলে এখান থেকে উপর পাশ থেকে আমি -1 উপর পাশে গুণ করে দিলে এখান থেকে আমরা কি পাই, সুতরাং y 5। এবার এখান দেখো যেহেতু দুই চলক বিশিষ্ট সমীকরণ, আমি একটা চলকের মান পেয়ে গেছি। পরের শর্ত, অপনয়ন পদ্ধতি দিয়ে সমাধান করার পরের শর্ত হচ্ছে যে মানটা আমি পেলাম সে মানটাকে এই যে দুটো সমীকরণ পেয়েছি সেই যে দুটো সমীকরণের যে কোনো একটাতে বসিয়ে দিয়ে আমি অপর চলকের মান নির্ণয় করব। আমি এখন লিখছি y এর মান আমি এখানে দেখ 2 নম্বর সমীকরণে বসিয়ে দিই। 2 নম্বর সমীকরণে তুমি 1 নম্বরে বসাতে পারবে, একই কাজ। y এর মান 2 নং সমীকরণে
বসিয়ে পাই, 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো 2 নং সমীকরণ হচ্ছে x মাইনাস y, y এর জায়গায় কত বসাবো, আমি যে মানটা পেয়েছি সেটা বসাবো 5 ইকুয়াল টু মাইনাস 2, বা এখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়াল টু মাইনাস 2, এটা যখন পক্ষান্তর করে ফেলবো প্লাস 5 হয়ে যাবে। তাহলে প্লাস 5 থেকে মাইনাস 2 গেলে কত হয় 3। সুতরাং এবার আমি x এর মান পেলাম 3, y এর মান পেলাম কত 5। সুতরাং নির্ণেয় ভগ্নাংশটি হলো x বাই y ইকুয়াল টু কত, এখানে দেখো এই যে x উপরে, তাহলে x এর মান আগে বসাবো। তুমি কিন্তু y এর মান আগে পেয়েছো, কিন্তু তারপরেও তুমি আগে বসাতে পারবে না, এখানে যে যার যার অবস্থানে সেই অবস্থানে বসাতে হবে। x ইকুয়াল টু কত পেয়েছো 3, y ইকুয়াল টু কত পেয়েছো 5। তাহলে এটাই হচ্ছে কি আমাদের নির্ণেয় সমাধান। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আমি প্রত্যেকটা বিষয় তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি, আশা করি তোমরা উপকৃত হবে। আমরা বাস্তবিক থেকে একটা সমস্যা দিয়ে আমরা সরল সহজ সমীকরণ গঠন করলাম এবং সেই সমীকরণটাকে আমরা সমাধান করে তার মান নির্ণয় করেছি। এভাবে তোমরা তোমাদের সৃজনশীলতার দক্ষতা বৃদ্ধি করার জন্য আমাদের পাঠ্য বইতে আরো অনেক ধরনের এরকম সমস্যা দেওয়া আছে, তোমরা সেগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। স্বাস্থ্যবিধির এখন পরিবেশের অবস্থা ভালো না, স্বাস্থ্যবিধি মেনে তোমরা সবাই যার যার অবস্থানে থেকে নিরাপদে থেকে তোমরা পড়ালেখা করবে, নিয়মিত নামাজ কালাম করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া করবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।